শারমিন চৌধুরীর প্রথম সিনেমা সাবা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্বের এক মহাসংকল্প নিয়ে এগিয়ে চলছে। দেশে মুক্তি না পেলেও সিনেমাটি ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে কানাডা ও দক্ষিণ কোরিয়ার মঞ্চ। সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিসকভারি প্রোগ্রামে ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে শুরু হয় সাবা সিনেমার আন্তর্জাতিক যাত্রা, যেখানে এই সিনেমা পেয়েছে অসংখ্য প্রশংসা ও মুগ্ধতা। অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আ উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগেও জায়গা করে নেয় সিনেমাটি। এই যেন এশিয়ার এক নতুন সিনেমার উন্মোচন। বুসানে দর্শকদের সঙ্গে বাংলাদেশের এই গল্পের দেখা হয়, আর মেহজাবিনের অনবদ্য অভিনয়ে আরও একবার আবেগে ভাসে এই দেশপ্রেমিক কাহিনী। কিন্তু এ যাত্রা এখানেই থেমে নেই। এবার সাবা পাড়ি জমাচ্ছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। রেড সি উৎসবের ফেসবুক পেজে এটি নিশ্চিত করেছে, আর মেহজাবিনও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার এই সাফল্যের আনন্দ। শুধু সৌদি আরবই নয়, আরও এক নতুন গন্তব্যের অপেক্ষায় সাবা, ইন্দোনেশিয়ার অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যাল। সেখানে আগামী 22 থেকে 29 নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে সাবা প্রতিযোগিতায় যোগ দেবে এবং আরও একবার বাংলাদেশের সিনেমার খ্যাতি বাড়াবে। সাবা দেশে মুক্তি পাবে 2025 সালে।